প্রায় 99% হেরে যাওয়া ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের অবিশ্বাস্য জয়। মুকুল চৌধুরী সিঙ্গেল হ্যান্ডেডলি লখনৌকে জেতালেন এক অসম্ভব ম্যাচ। হ্যাঁ বন্ধু, কলকাতা বনাম লখনৌ 2026 আইপিএল এর অন্যতম ম্যাচ দেখতে পাওয়া গেল কলকাতার ইডেন গার্ডেন্সে। যে ম্যাচ একসময় লখনৌ সুপার জায়ান্টসের হাত থেকে বেরিয়ে নাইট রাইডার্সের ঝুড়িতে চলে গিয়েছিল, সেখানে এরপর যা হতে চলেছিল তার আন্দাজ কারোরই ছিল না। ইন্ডিয়ান আনকেপ্ট প্লেয়ার মুকুল চৌধুরী একাই লখনৌকে এই হেরে যাওয়া ম্যাচটা জিতিয়ে দিলেন। তো চলুন বন্ধু, এই ম্যাচের পুরো হাইলাইটসটা দেখে নিই। টসে জিতে লখনৌ সুপার জায়ান্টস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত অনেকটাই লখনৌয়ের পক্ষে যায়। ব্যাটিং করতে নামেন আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। বোলিং করতে আসেন কিংবদন্তি পেসার মোহাম্মদ শামির। এই ওভারটা ছিল অত্যন্ত ইকোনমিক্যাল, যেখানে প্রথম ওভারে কেকেআরের খাতায় মাত্র 6 রান যোগ হয়। এরপর ফিন অ্যালেন দ্বিতীয় ওভারে দুটো 4 মেরে বিতর্কিতভাবে বাউন্ডারিতে 9 রান করে আউট হন। দিগ্বেশ রাঠি যে ক্যাচটা ধরলেন তা দেখে মনে হচ্ছিল দিগ্বেশ রাঠির পা হয়তোবা বাউন্ডারি লাইন স্পর্শ করেছে। এরপর অঙ্গক্রিশ রঘুবংশী এবং আজিঙ্কা রাহানের মধ্যে 84 রানের পার্টনারশিপ হলো। দুজনেই স্পিনারদের বিরুদ্ধে দুর্দান্ত স্ট্র্যাটেজি নিয়ে খেলছিল। নিয়মিতভাবে স্ট্রাইক রোটেট করার পাশাপাশি তারা 4 ছক্কাও মারছিল। 105 রানের মাথায় আজিঙ্কা রাহানে ব্যক্তিগত 41 রান করে আউট হলেন, যার মধ্যে ছিল 4টে 4 এবং 2টো বিশাল ছক্কা। এরপর উইকেটের ঝাটকা শুরু হয়ে যায়। একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যেতে থাকে। রঘুবংশীও 2টো ছক্কা মেরে আউট হন এবং রিঙ্কুর উপর যে আশা ছিল তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। 111 রানে 4 উইকেট পড়ার পর মনে হচ্ছিল কলকাতা হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু এরপর ক্যামেরন গ্রিন এবং রবম্যান পাওয়েলের মধ্যে আবারও 70 রানের পার্টনারশিপ হলো, যেখানে ক্যামেরন গ্রিন 24 বলে 3টে 4 ও একটা ছক্কায় 32 রান করলেন। পাওয়েল 24 বলে 4টে 4 ও 2টো ছক্কায় 39 রান করেন, যার ফলে কলকাতা 20 ওভারে 181 রান পর্যন্ত পৌঁছে যায়। এই লক্ষ্য তাড়া করতে নেমে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে এডেন মার্কাম এবং মিচেল মার্শ ইনিংস শুরু করেন। প্রথম 4 ওভারে দুজনের মধ্যে 41 রানে দারুণ একটা পার্টনারশিপ হয়। এরপর এডেন মার্কাম বৈভব আরোরার বলে রবম্যান পাওয়েলের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন। একই ওভারের তৃতীয় বলে অন্য ওপেনার মিচেল মার্শও 15 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এবার ম্যাচটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ক্যাপ্টেন ঋষভ পান্ত এবং আয়ুষ বাদুনির কাঁধে, কিন্তু ঋষভ পান্ত এই ম্যাচে তো বিশেষ কিছু করতে পারল না। এই আইপিএলে প্রথমবার বোলিং করা ক্যামেরন গ্রিনের শিকার হয়ে মাত্র 10 রানে আউট হয়ে গেলেন তিনি। এরপর আয়ুষ বাদুনি দুর্দান্ত এক ইনিংস খেললেন। তিনি মাত্র 34 বলে 7টা ক্লাসিক্যাল 4 আর 2টো বড় ছক্কায় 54 রান করেন। তখনও মনে হচ্ছিল না লখনৌ ম্যাচটা জিততে পারবে, কারণ পরের 2 ওভারে কলকাতা নাইট রাইডার্স দারুণভাবে ম্যাচে ফিরে এলো। সুনীল নারায়ণ এবং নবদীপ সাইনি নিয়ন্ত্রিত বোলিং করে নিকোলাস পুরান এবং আব্দুল সামাদের 2টো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে গেল। এখান থেকেই ম্যাচটা পুরোপুরি কলকাতা নাইট রাইডার্সের হাতের মুঠোয় ছিল এবং লখনৌয়ের শেষ আশা হিসেবে শুধু মুকুল চৌধুরী বাকি ছিলেন। কেউ ভাবতেও পারেনি যে এখান থেকে ইতিহাস তৈরি হতে চলেছে। মুকুল চৌধুরীর ব্যাট থেকে একের পর এক বিশাল ছক্কা আসতে শুরু করে। কার্তিক ত্যাগী হোক, ক্যামেরন গ্রিন বা বৈভব আরোরা, যে বোলারই আসছিলেন মুকুল চৌধুরী শুধু ছক্কাতেই কথা বলছিলেন। মুকুল শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন এবং শেষ বলে লখনৌ সুপার জায়ান্টসকে জিতিয়েই মাঠ ছাড়েন। মুকুল চৌধুরী বুঝিয়ে দিয়ে গেলেন যে আগামী দিনে তিনি ক্রিকেটের এক বড় নাম হতে চলেছেন। বন্ধু, আপনারাও যদি মুকুল চৌধুরীর এই ইনিংসের ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। সাথে ক্রিকেট এবং আইপিএল এর সব লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।